মাধ্যমিক স্কুলের মধ্যে প্রথম শুভেন্দু অধিকারী আনন্দে মেতে উঠল গোটা গ্রাম। নাম এক সাফল্যের মাপকাঠিতে দুজনায় পশ্চিমবঙ্গের আলোচিত বিষয়। একজন মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাঝদিয়া গ্রামের কৃষক পরিবারের মেধাবী ছাত্র শুভেন্দু অধিকারী রাজনীতির আঙিনায় 200-র বেশি আসন নিয়ে যখন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন সারা দেশ আনন্দে উল্লাসে মেতে উঠল। ঠিক একই সময় মাঝদিয়া রেলবাজার হাই স্কুলের মধ্যে মাধ্যমিকের রেজাল্টে প্রথম স্থান অধিকার করেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলে আনন্দিত। শুভেন্দুর সাফল্যে আনন্দিত গ্রামবাসীরা। দুই শুভেন্দুর সাফল্যে গ্রাম, জেলা তথা রাজ্যের সকলে আনন্দিত। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার ধনী পরিবার, অন্যদিকে মাধ্যমিকে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলের ছাত্র শুভেন্দু অধিকারীর বাবা সুশান্ত অধিকারী পেশায় কৃষক। বলছি, আজ যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তুমি মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছো, কি বলবা? হ্যাঁ, এটা খুবই গর্বের বিষয় যে আমি এই এত দূর থেকে যে পড়াশোনা করছি, 5 কিলোমিটার দূরে আমাদের স্কুল, সেখানে গিয়ে অত ছাত্রছাত্রীর মধ্যে প্রথম হওয়া, এটা খুবই গর্বের ব্যাপার আজকে আমার কাছে। এটা অনেক দিনই মনে থাকবে। এই যে তোমার বাড়ির কাছে স্কুল থাকা সত্ত্বেও তুমি এতটা দূরে যাও কেন পড়তে? কারণ এই আমাদের এখানে যে স্কুলটি আছে তার পরিকাঠামো বিশেষ ভালো নেই। তা আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমার একজন কৃষক, তাই অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ভালো পড়াশোনা করে এক বড় মানুষের মতো মানুষ হওয়া, তাই এত দূরে কষ্ট করে যেতে হয়েছে। এই যে আজকে তুমি মাধ্যমিকের রেজাল্ট মানে ভালো হয়েছো, মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছো, একই সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুমিও শুভেন্দু অধিকারী, তো এইটা তোমার কেমন লাগছে? হ্যাঁ, এটাও খুবই গর্বের বিষয় যে দুজনার নামই একই। আমার নামও শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রীর নামও শুভেন্দু অধিকারী। আবার একই দিনে আমার যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ঠিক সেই দিনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন বাংলার। তো এটা খুবই গর্বের বিষয়। এটা চিরদিনই মনে থাকবে, ইতিহাসেও লেখা থাকবে। আচ্ছা, বলছি যে এই যে আজকে তুমি প্রথম হলে এই যে মাঝদিয়া রেলবাজার হাই স্কুল থেকে, এর পরবর্তীকালে তুমি কি হতে চাও এবং কোথায় পড়তে চাও? এখানে আপাতত আমি হায়ার সেকেন্ডারিতে তো সায়েন্স নিয়ে পড়তে চাই। তো এখানে গ্রামের এখানে চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো হয় না, চিকিৎসা পরিকাঠামো ভালো হয় না, মানুষকে কষ্টে থাকতে হয়। তাই আমি বড় হয়ে ভালো চিকিৎসকই হতে চাই। এখানকার চিকিৎসা ব্যবস্থাকে ভালো করার ইচ্ছা আছে। তো কোন স্কুলে পড়তে চাও তুমি? আমি আমাদের পুরো মাঝদিয়া রেলবাজার হাই স্কুলেই পড়তে চাই। ওখানেই আমি 5 থেকে পড়ছি। আগামীকালেও আমি সেখানেই পড়তে চাই। বলছি, এই যে কৃষক পরিবারের থেকে এই যে এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, এটা কোথা থেকে তুমি উৎসাহটা পেলে? উৎসাহ তো ছোটোবেলা থেকেই ছিল। যেখানেই পড়তে গিয়েছি সব মাস্টারমশাইরা অনেকে 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 মানে প্রায় প্রত্যেকে আমাকে সাহায্য করেছে। স্কুলে বিদ্যালয়ের শিক্ষকরা? হ্যাঁ, বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে, যখন যা সাহায্যের প্রয়োজন হয় তারা করেছে। তাই উৎসাহ তো ওখান থেকেই পেয়েছি, তারা প্রতিদিন উৎসাহ জুগিয়েছে আরও ভালো হওয়ার, ভালো করার। তো উৎসাহ আমি ওখান থেকেই পেয়েছি, বাবা মাও সাহায্য করেছে। আজকে খুশির দিনে কেমন লাগছে? আজকে তো খুবই খুশির দিন আমার জন্য, পরিবারের জন্য, এমনকি বাংলার জন্যও। তাই খুব গর্ব হচ্ছে আজকে। তোমার নাম? আমার নাম শুভেন্দু অধিকারী। তোমার বাবার নাম? আমার বাবার নাম সুশান্ত অধিকারী, বাড়ি? বাড়ি তালদহ। বলছি, আজকে আপনার ছেলে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, কি বলবেন? হ্যাঁ, প্রথম হয়েছে মাঝদিয়া রেলবাজারে, 659 পেয়েছে। কিন্তু আমার সামনে আরও ভালো দিন, ও ভালো পড়াশোনা করতে হবে। বলছি, এই যে কৃষক পরিবার থেকে, ওর বাবা কৃষক একজন, সেখান থেকে এই যে এত সুন্দর রেজাল্ট, কি বলবেন? এখন রেজাল্ট, ওর খুব কষ্ট করে ছোটোর থেকে মাঝদিয়া স্কুলে ভর্তি করেছি, মাঝদিয়ার থেকে পড়াশোনা কষ্ট করে ওর যাওয়া আসা। এবার ওর যেটুকু কষ্ট করে মানে ওর একা একা যাওয়া আসা করে অতটা দূরে, এবার ওইভাবে কষ্ট করে ওকে পড়াশোনা করতে হচ্ছে। বলছি, আজকে একটা আপনার যেমন আনন্দের দিন, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ্যাঁ, আজকে মুখ্যমন্ত্রী হলেন, আপনার ছেলেও শুভেন্দু অধিকারী, সে আজকে মাধ্যমিকে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে প্রথম হলো, এইটাকে কেমন লাগছে? এটা খুব আনন্দ লাগছে, আর ওর আর গর্বের দিন। ওর গর্বের দিনটা কেন?
ওই যে ওর নামের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর নামের একটা মিল আছে। এটা কি আপনার সারা জীবন মনে থাকবে? হ্যাঁ, আপনার নাম? শিল্পী অধিকারী। বলছি আজকে আপনার ছেলে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছে, কি বলবেন? আমার খুব ভালো লাগছে, আনন্দের দিন আজকে। আপনি কি করেন? চাষবাস করি। এই যে এক মফস্বল এলাকায় চাষবাস করে ছেলেকে মানুষ করছেন, সেটা কীরকমভাবে করেন? কষ্ট হয়, কষ্ট মাঝেও করতে হয়, ছেলেপেলে বড় হয়। আপনার নাম? সুশান্ত অধিকারী। বলছি আজকে আপনার ছেলে শুভেন্দু অধিকারী সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছে। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে শপথ নিয়েছে, কী বলবেন? একটা ভালো বিষয়, ভালো দিন। আজকের দিনে ছেলে পাস করেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারী এবং আমার ছেলেও শুভেন্দু অধিকারী। খুব ভালো লাগছে, এই যে মনে থাকবে। শুভেন্দু অধিকারী একটা জেলার লোক, আপনার ছেলে হচ্ছে একটা মফস্বল এলাকার লোক, কিন্তু দুজনাই কিন্তু দুটো কাজে মাঝে পারদর্শী। সেই ক্ষেত্রে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। আপনার নাম? সুশান্ত অধিকারী। মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভেন্দু অধিকারী। ছাত্রটা যেমন মেধাবী, অনেক দূর থেকে এলেও তার মধ্যে স্কুলে আসার কোনো খামতি ছিল না। সে নিয়মিত পড়াশোনা করত, শুধু পড়াশোনা নয়, তার মধ্যে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করেছি, সে পড়াশোনা ছাড়াও সমস্ত বিষয়ে ডিসিপ্লিন ছিল। মানে আমাদের স্কুলে একটা পুরস্কার আমরা নির্ধারণ করেছি যে ইয়ার অফ দ্য স্টুডেন্ট, মানে বছরে যে ছাত্রটা শুধু মেধাবী হলে চলবে না, তার সার্বিক সাফল্য বা সার্বিক কর্মকাণ্ড দেখে আমরা তাকে নির্বাচন করি। সেই নির্বাচনে সে সফল হয়েছে এবং সে ফার্স্ট হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের বিদ্যালয়ে এবছর বা প্রত্যেকবারই আমরা আফটার টেস্ট আমরা প্রত্যেক ছাত্র, বিশেষ করে যারা মেধাবী ছাত্র, তাদেরকে আমরা প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা দিই। যে ইউনিট টেস্ট চলছে তার আগেকার যে ইউনিট টেস্টগুলো হয়ে গেছে, সেই ইউনিট টেস্টে আমরা প্রশ্ন করি টিচাররা এবং তাকে মূল্যায়ন করি। এর ফলে কী হয়, সবসময় তারা পড়াশোনার মধ্যে থাকে। তারই রেজাল্ট স্বরূপ এবার আমরা 100% ছেলেরা কৃতকার্য হয়েছে এবং রেজাল্টও আশানুরূপ ভালো হয়েছে। যে শুভেন্দু অধিকারী মফস্বল থেকে এসেছে, এটাই শিক্ষণীয় সমস্ত ছাত্রছাত্রীদের কাছে। শুধুমাত্র শহরে বাস করলে চলবে না, সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আজ যে জায়গায় সে পৌঁছেছে, আমরা আশা করি অদূর ভবিষ্যতে সে আরও উচ্চস্থানে আসীন হোক। আমাদের স্কুলের নাম, আমার তার পারিবারিক গৌরব সে উচ্চস্থানে নিয়ে যাবে। অনেক ছাত্র পেয়েছে। আমার নাম কিরণচন্দ্র বিশ্বাস, আমি মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষক। মাস্টার বলছে আপনার বিদ্যালয়ের শুভেন্দু অধিকারীকে আপনারা কীরকম দেখেছেন? আমি ওদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস নিতাম, তো শুভেন্দুর যেটা পজিটিভিটি ছিল, প্রতিদিনের হোমওয়ার্ক করে আনবেই আনবে। এবং আমাদের কিছু টার্গেট ছিল যে আজকে এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো হয়েছে, সেগুলো বাড়িতে গিয়ে লিখবি, আবার ওখান থেকে যদি তোর মনে কিছু প্রশ্ন আসে সেগুলোও লিখবি। আমরা দেখেছি শুভেন্দু প্রতিদিনের কাজ প্রতিদিন আর নিয়মিত স্কুলে আসা, এটা শুভেন্দুর মধ্যে ছিল, যার জন্য আজকে ওর এই রেজাল্ট। তো আমরা সত্যি গর্বিত শুভেন্দুর জন্য। ওর আগামী দিন অনেক আরও ভালো হোক, আমরা তো ওদের সাথে আছি। এবং শুভেন্দু আমাদের বিশ্বাস, ওর ডিসিপ্লিন, ওর সময়ানুবর্তিতা, ওর পড়াশোনার প্রতি ইচ্ছা, আগ্রহ ওকে আরও অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। বলছি আগামী যে মাধ্যমিক ক্যান্ডিডেট মানে পরীক্ষা দেবে মাধ্যমিকে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন শুভেন্দুকে নিয়ে? একদম, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোমরা যেটা মনে করো যে স্কুল কামাই করে বাড়িতে বসে থাকবো, তার ফলে পড়াশোনা করব, হয় না বাবা। স্কুলে আসলে ভালো ভালো টিচার বা শিক্ষিকা সবাই অতিরিক্ত যত্ন সহকারে তোমাদেরকে পড়ান, এবং তোমরা স্কুলের মধ্যে আসলে নিজেদের কম্পিটিশানটা বুঝতে পারবে যে তোমরা কোথায় এগিয়ে আছো, অন্যদের থেকে কোথায় পিছিয়ে আসো। তো আমি সবাইকে একই কথা বলবো, তোমরা যত দূর পারবে, যত দিন পারবে স্কুল সপ্তাহের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। এই স্কুল কামাই করে বাড়িতে বসে থাকলে খুব একটা বেশি পড়া হয় না, পরীক্ষার আগে আগে সেগুলো করবে, কিন্তু স্কুলিংটা কিন্তু অবশ্যই বজায় রাখবে। আর নিয়মিত হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো করবে, কোশ্চেন পেপার সলভ করবে, আর বইটা বেশি বেশি করে পড়বে। আপনার নাম? আমার নাম প্রণব রায়, শিক্ষক, মাঝদিয়া রেলবাজার হাই স্কুল। সে আপনার বিদ্যালয়ের শুভেন্দু অধিকারী
সে এবারই আপনার বিদ্যালয় থেকে প্রথম হয়েছে, নাম্বার পেয়েছে মাধ্যমিক, কি বলবেন? গতকাল 8 তারিখ ছিল, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। শুভেন্দুর থেকেও বলার বিষয় হচ্ছে মাঝদিয়া রেলওয়ে হাই স্কুলে এবার 118 জন পরীক্ষার্থী ছিল, 118টায় পাস করেছে, কোনো ফেল নেই। তার মধ্যে প্রথম হয়েছে শুভেন্দু অধিকারী 659 নাম্বার পেয়ে। মাঝদিয়া থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে তালদহ এক কৃষক পরিবারের ছেলে শুভেন্দু, মেধাবী ছাত্র। তালদহে তার বাড়ির কাছে স্কুল ছিল, কিন্তু সেখানে সে ভর্তি হয়নি, এই দূর থেকেই এখানে আসতো, মেধাবী ছাত্র। আমরা সর্বতভাবে শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকে ওকে যথেষ্টভাবে হেল্প করেছি পড়াশোনার বিষয়ে। আজ গর্বের দিন, শুভেন্দু 659 পেয়ে এই স্কুল থেকে প্রথম হয়েছে। আর বিষয় হচ্ছে আজ 9 তারিখ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষিক্ত হলেন, তিনি শুভেন্দু অধিকারী। আর আমাদের স্কুলের যে এই বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে সেই শুভেন্দু অধিকারী। আমি চাই ওই রাজনৈতিক শুভেন্দু অধিকারীর যে গৌরব, সেই গৌরব যেন আমাদের স্কুলের ছাত্র শুভেন্দুর মধ্যে মানে পড়াশোনার দিক থেকে ছড়িয়ে পড়ে। আমি তাকে এবং স্কুলের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে শুভেন্দুর জন্য আশীর্বাদ রইল, যেন আমরা তাকে আরও বড় পর্যায়ে পরবর্তীকালে দেখতে পাই। বলছি, দেখুন, একটা জেলা থেকে উঠে আসা ক্যান্ডিডেট এবার হচ্ছে মুখ্যমন্ত্রী হলো, একদম মফস্বল এলাকার কৃষক পরিবার থেকে এসে আপনার স্কুলে প্রথম স্থান অধিকার করলো। এই দুটোর মধ্যে মিল কোথায় পাচ্ছেন? মিল নামে মিল, ভীষণ নামে মিল। শুভেন্দু এবং দুজনের ট্যালেন্ট, এবং ট্যালেন্টের বড় হতে হচ্ছে পরিশ্রম। শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিশ্রম করে আজকে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার ঠিক একই রকমভাবে আমাদের ছাত্র প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে মাঝ দিয়ে এসে পড়াশোনা করতো এই শুভেন্দু অধিকারী। ও এবার এই বছরে শুভেন্দু তার সার্বিক ফলাফলের জন্য শুধুমাত্র পড়াশোনায় নয়, তার আচার ব্যবহার অন্যান্য বিষয় থেকেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2025 শুভেন্দুকে করা হয়েছিল। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অনিমেষ ঘোষ, সহশিক্ষক, মাঝদিয়া রেলবাজার হাই স্কুল।